এমভি মা নামের একটি বাংলাদেশের মালবাহী জাহাজ 2020 সালের অক্টোবর মাসে ভারতের বিশাখাপত্তনম এর টেনেতি পার্ক সৈকতে ধরা পড়ে। পরিবেশ ঝুঁকি ও তীব্র ঝড়। অক্টোবর 2020-তে সাইক্লোনিক অবস্থায় ঝড়ো আবহাওয়ার কারণে এই জাহাজের দুটি অ্যাঙ্কর ছিঁড়ে যায় এবং জাহাজটি সমুদ্রের ধাক্কায় ভেসে এসে শিলাযুক্ত সৈকতে আটকিয়ে যায়। আকার ও ওজন। প্রায় 3000 টনের একটি বাল্ক ক্যারিয়ার, দৈর্ঘ্য আনুমানিক 80 মিটার। মানবিক নিরাপত্তা। জাহাজে থাকা 15 জন ক্রু সবাই সুস্থ ছিলেন এবং নিরাপদে উদ্ধার হয়। জাহাজের মালিক প্রতিষ্ঠান অ্যাডভান্স শিপিং লিমিটেড ঢাকা 2021-এ একে অ্যাবান্ডেন্ড ঘোষণা করে। বিমার দায়িত্বে থাকা পিএনআই ক্লাব নর্থ অফ ইংল্যান্ড স্ক্র্যাপ করার প্রস্তাব দেয়, কিন্তু পরে স্থানীয় কোম্পানি গিল ম্যারিন্সের কাছে বিক্রি হয়। স্থানীয় সরকার, এপি ট্যুরিজম এবং গিল ম্যারিন্স জাহাজটিকে একটি ফ্লোটিং রেস্টুরেন্ট ও শোর অ্যান্ড শিপ রিসর্টে রূপান্তরের পরিকল্পনা করেছে। 2021-এর শেষ দিকে পর্যটকদের জন্য এক পর্যায়ে এটি খুলে দেওয়ার কথা ছিল। 2025-এর ফেব্রুয়ারির এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের মধ্যে এটি রেস্টুরেন্ট ও রিসর্টে রূপান্তরের কাজ খুবই এগিয়ে যাচ্ছে। এপিটিডিসি 21-এ প্রাথমিকভাবে 4.50 কোটি, এরপর 1.25 কোটি রুপি পরিশোধ করে গিল ম্যারিন্সের কাছে মতো আগ্রহ দেখায়। তবে সিআরজেড ফরেস্ট ও পরিবেশ অনুমোদনের জন্য কাজ এখনও চলছে। জাহাজটি টিএন পার্ক বা রশিকোন্ডার কাছাকাছি সৈকতে স্থাপিত, নগরীর উত্তরে শিল্পনগরীর পাশেই। এটি সমুদ্রের ধারে দাঁড়িয়ে থেকে ছবি তোলা যায়, পর্যটক ও স্থানীয়দের আকর্ষণ করছে। বিশাখাপত্তনমের প্লেন বা সাবমেরিন মিউজিয়ামের মতো নতুন পর্যটন স্পট হিসেবে এটি বিবেচিত হচ্ছে।